ফাইনালি সবার প্রিয় চিকেন প্যাটিসের রেসিপিটা নিয়ে আজকে চলেই আসলাম। ফার্স্টেই দেখিয়ে নিচ্ছি চিকেন প্যাটিসের ডোতে আমি কি ব্যবহার করেছি। এখানে আমি 3 কাপ ময়দা নিয়েছি, স্বাদ মতো লবণ, 2 টেবিল চামচ গুঁড়ো দুধ, 1 টেবিল চামচ চিনি এবং 1 টেবিল চামচ ইস্ট। আমি 3 কাপ ময়দাকে সুন্দর করে চেলে একটা পাত্রে নিয়ে নিচ্ছি। এরপরে একে একে আমি গুঁড়ো দুধ, চিনি আর লবণটা দিয়ে একবার ভালো করে ময়দাটা মিক্স করে নিব। সবার শেষে আমি ড্রাই ইস্টটা দিয়ে দিচ্ছি। লবণ আর ইস্ট একসাথে দেয়া যাবে না, কারণ ইস্ট আর লবণ একসাথে মিশ্রণে আসলে তাহলে ড্রাই ইস্টটা মরে যেতে পারে, তখন দেখা যাবে আর ফুলবে না। এখানে আমি হালকা কুসুম গরম পানি দিয়ে বাকি ডোটা তৈরি করে হালকা একটু তেল মেখে পাত্রটাকে ঢেকে একটা ওয়ার্ম প্লেসে রেখে দিয়েছি। এখানে আমি 2টা ব্রেস্টের পিস নিয়েছি, যেটা আমি পানি দিয়ে এখন সেদ্ধ করতে দিয়ে দিলাম হালকা লবণ দিয়ে। আর কিছু রসুনের কোয়া নিয়ে নিচ্ছি, এটাকে একদম মিহিভাবে কুচি করে নিচ্ছি আমি। প্যাটিসের চিকেনটা রেডি করতে আমাদের কিছু পেঁয়াজেরও প্রয়োজন হবে। পেঁয়াজ আমার কাটা ছিল, সেটাকে আমি আরো একটু টুকরো টুকরো করে নিচ্ছি। আমি আজকে বেসিক্যালি প্যাটিসের সাথে সাথে একটা পিৎজাও বানাবো। চিকেনগুলো রেডি হলে সেটাকে ঠান্ডা করতে রেখে দিলাম। এখানে 2টো টমেটোকে আমি কেটে নিচ্ছি, এটাও আমি পানি দিয়ে সেদ্ধ করতে দিব। পিৎজা সসটা বানাবো টমেটো দিয়ে। আর কিছু কাঁচামরিচ কেটে নিচ্ছি চিকেন প্যাটিসের জন্য। এর মধ্যে চিকেনটা ঠান্ডা হয়ে গেলে আমি এটাকে হাত দিয়ে এভাবে ছিঁড়ে ছিঁড়ে শ্রেড করে নিলাম। পিৎজার জন্য আমি 2 টুকরা ব্রেস্টের পিস নিয়েছি এবং সেটাকে আমি হাত দিয়ে টুকরো করে নিচ্ছি। এটাকে এখন আমি ম্যারিনেট করে রেখে দিব। একটু সয়া সস, একটু ওয়েস্টার সস, একটুখানি লবণ, কালারের জন্য হালকা একটু গুঁড়ো মরিচ, এরপর একটু দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপার, একটু দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। এবার ভালো করে মেখে আমি এটাকে কিছুক্ষণের জন্য ম্যারিনেট হতে রেখে দিব। এখানে একটা পেঁয়াজকে আমি কিউব করে কেটে নিচ্ছি, এটাও আমি পিৎজার জন্য নিয়ে নিচ্ছি। গাজর নিয়ে নিচ্ছি আমি চিকেন প্যাটিসের জন্য। হাফ গাজরকে এভাবে আমি কুচি কুচি করে নিচ্ছি। এইদিকে আমার টমেটো সেদ্ধ হয়ে গেলে আমি এটাকে ব্লেন্ড করে ভালো করে সেকে নিচ্ছি, কারণ আমি চাচ্ছি না পিৎজা সসে কোনো লাম্পস থাকুক। এরপর আমি চলে যাচ্ছি পিৎজা এবং চিকেন প্যাটিসের চিকেনগুলো রেডি করে নিতে। ফার্স্টেই আমি তেল দিয়ে পিৎজার যে চিকেনগুলো আছে সেগুলো দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। এরপর আমি একই কড়াইতে কিউব করা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। এটা আমি হালকা একটু ভেজে নিব, জাস্ট হাফ মিনিটের মতো। এরপর আমি ওই পাত্রেই একটু রসুন কুচি দিয়ে দিচ্ছি। পিৎজা সসে আমি গার্লিক পাউডার ইউজ করব, তাই খুব বেশি রসুন দিচ্ছি। হালকা একটু চিকেন স্টকটাও মিক্স করে নিলাম, একটু টমেটো সস দিয়ে নিলাম। এরপরে ভালো করে মিক্স করে আর একটু লবণ দিয়ে নিচ্ছি। কালারের জন্য একটু গুঁড়ো মরিচ, চিলি ফ্লেক্স, ব্ল্যাক পেপার আর একটু গার্লিক পাউডার, এগুলো দিয়ে ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করলেই দেখবেন যে ঘন হয়ে এসেছে। আমাদের সসটা রেডি। এরপর আমি কড়াইটা ক্লিন করে চিকেন প্যাটিসের জন্য পেঁয়াজ আর রসুন কুচিটা দিয়ে ভালো করে নিয়ে তার মধ্যে গাজর কুচি আর শেডেড চিকেনটা দিয়ে নিলাম। একটু নাড়াচাড়া করে আমি বাকি চিকেন স্টকটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, সাথে গুঁড়ো দুধ, একটু লবণ, একটু চিনি, একটু ব্ল্যাক পেপার, আর তারপর দিয়ে নিচ্ছি একটু চিলি ফ্লেক্স, একটুখানি পাপরিকা, একটুখানি গার্লিক পাউডার। ঝালটা আপনারা যে যেরকম পছন্দ করেন সেভাবেই দিবেন। একটু টমেটো সস অ্যাড করে দিলাম এখন। এরপর আমি এই স্লাইস চিজটা দিয়ে দিব। আমি বেসিক্যালি পিৎজার জন্য কিনেছি, বাট চিকেন প্যাটিসে চিজ দিলে কিন্তু খুব মজা লাগে। একদম লাস্টের দিকে আমি কাঁচামরিচ কুচিটা দিয়ে দিলাম, কারণ কাঁচামরিচের কাঁচা কাঁচা ফ্লেভারটা আমার পছন্দ। 1 ঘন্টা পরে আমি দেখলাম আমার ময়দাটা ভালোই ফুলেছে। এরপর আমি এটাকে হাত দিয়ে আরো কিছুক্ষণ ভালো করে মথে নিব। আমি এখানে স্পেসিফিক কোনো পরিমাণ মেপে দেইনি, আমার টেস্ট অনুযায়ী আমার যেটা যতটুকু খেতে ভালো লাগে সেভাবেই দিয়েছি। ময়দা থেকে একটা বড় পোর্শন আমি নিয়ে নিলাম পিৎজার জন্য, যেটা হতে যেহেতু হাফ এন আওয়ারের মতো টাইম লাগবে, তাই এটা আমি আগে দিয়ে দিব। আমার কাছে পিৎজা ট্রে নেই, তাই ওভেনের এই ট্রেটা আমি পিৎজা ট্রে হিসেবে ইউজ করে নিচ্ছি। ঘরেই খাবো, তাই শেপ নিয়ে এত মাথা ব্যথা নেই। ট্রেতে বসিয়ে কাঁটা চামচ দিয়ে একটু ফুটো করে এরপরে আমি পিৎজা সসটা ভালো করে এখানে দিয়ে দিচ্ছি। পিৎজার স্লাইস চিজটা আমি এই পর্যায়ে 3টা শীট নিয়েছি, এটাকে এভাবে ভেঙে ভেঙে আমি দিয়ে নিচ্ছি। পরে এই চিজ স্প্রেডটা আমি এটার উপরে দিয়ে দিব। ওপর থেকে চিকেন আর অনিয়নটা সুন্দর করে বিছিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে যে কোনো ধরনের ক্যাপসিকাম, বেল পেপার, ব্ল্যাক অলিভ ইউজ করতে পারেন। আমার আসলে পিৎজাতে ভেজিটেবল পছন্দ না। ওপর থেকে আরো কিছু চিজ দিয়ে আমি প্রি হিটেড ওভেনে 160 ডিগ্রি সেলসিয়াসে এটাকে 30 মিনিট বেক হতে দিয়ে দিলাম। 30 মিনিট পরে আমার পিৎজাটা কিন্তু রেডি। দেখতে খুবই লোভনীয় ছিল এবং আমি আশাও করিনি যে এটা এতটাই মজা হবে। আপনারা যখন প্যাটিস বানানোর চিন্তা করবেন, চাইলেই কিন্তু আপনারা এক ঢিলে 2 পাখি মেরে এভাবে 2টা আইটেম বানিয়ে ফেলতে পারেন। সার্ভ করেছি আমার স্পেশাল মাস্টার্ড সসটা। তো এরপর চলে আসলাম চিকেন প্যাটিসের ডো নিয়ে। বাকি ময়দার ডোটা আমি হাত দিয়ে আরো ভালো করে মথে নিয়ে এভাবে গোল গোল করে আলাদা করে নিচ্ছি। পোর্শনে আমার টোটাল 10টার মতো গোলা হয়েছে চিকেন প্যাটিসের জন্য। একটু লম্বা করে বেলবো দেখে আমি আমার কাটিং বোর্ডটাকে ক্লিন করে বেলে নিচ্ছি। আমি আজকে যে ডিজাইনটা মেক করব এটারই ডিটেইলটা আপনাদেরকে দেখাচ্ছি। চিকেন প্যাটিসের কিন্তু আরো অনেক ধরনের ডিজাইন হয়, আপনারা চাইলে যে কোনো ডিজাইনেই বানাতে পারেন।
কোনো ধরনের ডিজাইন করতে যদি আপনাদের ভালো না লাগে বা কঠিন মনে হয় সেই ক্ষেত্রে একদম নর্মাল রোলের মতো করতে পারেন, চিকেন প্যাটিস কিন্তু পারফেক্টলি হবে। সো এখন আমি আমার ওভেনের এই ট্রেটাতে চিকেন প্যাটিস গুলো নিয়ে একটা ডিম ফাটিয়ে নিয়েছি। ডিমটা আমি ওপর থেকে ব্রাশ করে দিচ্ছি, যেটার কারণে বেসিক্যালি সুন্দর ব্রাউন কালারটা আসে। একটু সাদা তিল দিয়ে দিচ্ছি ওপর থেকে, আর 180 ডিগ্রি প্রি হিটেড ওভেনে আমি এটাও 30 মিনিটের মতো বেক করতে দিয়ে দিলাম। বরাবরের মতোই চিকেন প্যাটিস গুলো একদমই পারফেক্টলি হয়েছে। রেসিপি ফলো করে যারা বানাবেন তারা অবশ্যই একটা পিকচার আমাকে ট্যাগ করে দিবেন, আর ভিডিওটা কিন্তু শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। আল্লাহ হাফেজ।